আজ আর একজন ছোট্ট খুদের সঙ্গে আপনাদের সকলকে পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে নেহা, আমার দিদির ছোট্ট মেয়ে, অর্থাৎ আমার ছোট ভাগ্নি। ও এত মিষ্টি কথা বলে যে সকলেই ওর কথার প্রশংসা করে। তো নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে সাথে ভিলেজ লাইফের পক্ষ থেকে একটি নতুন মিনি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। দিদি বাড়িতে এসেছি হঠাৎ করেই। আর এই যে দিদি দেখুন আমার জন্য সবেদা আর কি রেখেছে। দিদির একটা গাছ আছে, এটা হলো থাই সবেদা, এত ভালো খেতে। এর আগে সবেদা যে এত ভালো খেতে হয় সেটা জানতাম না এই সবেদাটা খাওয়ার আগে পর্যন্ত। এর আগে আমরা দেখেছি গোল গোল ওই সবেদাগুলো, তবে সেগুলো খুব একটা পাকতে চাইতো না। নেহা তো খুব আর কি ভালো করেই সবেদা খাচ্ছে, আর ও এটা খেতেও খুব ভালো পছন্দ করে। তো তারপরের দিন এটা হলো সকালবেলাতে, দেখুন ব্যাগ গুছিয়ে নিয়েছে আর সঙ্গে নিয়েছে আর একটা ঝুড়ি ব্যাগ। ও এখন বাজারে চললো, আমার জন্য নাকি খাবার আনবে। তো ওর সঙ্গে আর কি খুব এনজয় করছি সময়টা। আর এই যে তারপরে দুপুরবেলাতে আজকে দিদি বানাচ্ছে চিকেন বিরিয়ানি। আর দিদির হাতের চিকেন বিরিয়ানি বরাবরই আমার ভীষণ ভীষণ পছন্দের। এই খাবারগুলো দিদি এত ভালো বানায় যে না খেলে সেগুলো আর কি বুঝবেন না কেউই। তো যাই হোক, জামাই ষষ্ঠী ছিল দিদির, আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু কিছু কারণের জন্য এবার জামাই ষষ্ঠীটা হলো না। সেটা আগের বছর থেকেই শুরু হয়েছে, তবে ঈশ্বর চাইলে সামনে আমরা সকলেই খুব ভালো করে আর কি এইসব উৎসবগুলো উদযাপন করব। একটু মন খারাপও ছিল, তার জন্যই হঠাৎ করে চলে এসেছি দিদির কাছে। তো আমি আর মা তো আবার বাড়িও চলে যাব। আর দিদি এই যে বানিয়েছিল চিকেন বিরিয়ানি, তবে এত পরিমাণে গরম পড়েছিল যে বিরিয়ানিটা মন ভরে আর কি খেতে পারিনি, ওই ভয়ে। যেহেতু ভীষণ গরম, তবে খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা, আর সঙ্গে ছিল কোক। তো তারপরে এই যে বললাম বাড়িতে চলে এসেছি, আর দিদি দেখুন কত জিনিস পাঠিয়েছে। দিদির বাড়িতে অনেক বড় আর কি, তার জন্য সব কিছুই হয়। আর এই যে দেখুন এখানে আম তেল দিয়েছে দিদি, তো আমাদের জন্যও কিছুটা দিয়েছিল, সেটা পাঠিয়ে দিয়েছে। আর আরও কিছু সবেদা এই যে এখানে পাঠিয়েছে। তো সবেদাগুলো তো আগেই বললাম ভীষণই ভালো, তো অনেকটা বড়। আর এই যে দেখুন এই আমটা, আমটা এত বড়, ক্যামেরাতে কতটা আসছে আমি ঠিক বুঝতে পারছি না, তবে আমটা না হলেও 500 গ্রাম ওজন হবে। আর সঙ্গে দিয়েছিল এই যে কলার মোচা, যেটা খেতে তো আর কি অসাধারণ লাগে। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল মিনি ব্লগটি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।